হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সকলে? আর আজকের ব্লগটা আরও একটা টপিক নিয়ে চলে এলাম। তো বাইরে প্রচণ্ড বৃষ্টি, রোজ রোজ আর কি ব্লগ দেব, তো সেটাই ভাবছিলাম। তো ভাবলাম যে আজ একটু আপনাদের সাথে আমার যা যাবতীয় জিনিস আছে, মানে কসমেটিক, আমি কি করি প্রোডাক্ট, তো সবটাই আজকে শেয়ার করব। তো এর আগের ব্লগে আমি বলেছিলাম যে আমি যেহেতু পার্লারের কাজ করতাম, মানে পার্লার শিখেছিলাম, যার জন্য অনেক কিছু মানে রয়েছে ঘরে, তো সেটাই আজকে শেয়ার করব। আর আজকে আমি শাড়ি পরেছি আর প্রচণ্ড গরম লাগছে। তো আমি ব্লগটা শুরু করব ভাবলাম। তো এইদিকে কিন্তু পাপাও চলে এসছে, তো পাপা একটুখানি ঘুরতে গেছিলো, তো আমি ভাবলাম এই ফাঁকে একটুখানি রেডি হয়ে ব্লগটা শুরু করি। তো যাদের বাড়িতে বাচ্চা আছে, এরকম ছোট ছোট বাচ্চা রয়েছে, তো তারাই জানে ব্লগ বানাতে কতটা কষ্ট। তো যাই হোক, আগে জানতাম না এতটা কষ্ট হবে আর কি। তো যখনই কিছু একটা ব্লগ শুরু করতে যাই, তখনই আমার পাপা এসে হাজির হয়ে যায়। তো পাপার খুব গরম লেগেছে, তো বলছে যে মা ইসি, মানে ও তো এখনও ঠিকঠাকভাবে মানে কথা শিখছে আর কি। তো শুনতে ভীষণ ভালো লাগে, যার জন্য আমি এসিটাও চালিয়ে দিয়েছি। তুমি কিসের হাওয়া খাচ্ছ? কি চালিয়েছি আমি? এসি। ওরে আবারে, একটু টাটা করে দাও তো। তো ওকে টাটা বললেই ও শুধু ফ্লাইং কিস দিয়ে দেবে। তো ঠিক আছে, তো আজকে টাইটেল থাম্বনেল দেখে নিশ্চয়ই বুঝে গেছেন। তো চলো এখন বের করা যাক আমার যাবতীয় জিনিস। তো এইখানে আমার রয়েছে সব কিছু। তো এখান থেকে বের করব, এটাকে লক করা রয়েছে। তো ওইদিকে গল্প করতে করতে একটা কাকি চলে এসেছিলো, বলছিল যে একটু ভুরুটাকে প্লাক করে দাও, তার কারণ বিয়ে বাড়িতে যাবে, তো আজকেই লাগবে। তো যার জন্য আমি আবার এখানে ভুরু প্লাক করতে বসে পড়লাম। তো ভুরু প্লাকটা করার পর কিন্তু আপনাদের সাথে সব কিছু শেয়ার করব। তো এটাও একটা আমার কাজ, তো সেটা করতেই হবে। এখানে আমার সব কিছু রয়েছে। তো দুদিন আগে আমি ঘরটা মুছেছি, কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে। এদিকটা দেখো, এই যে এরকম সাদা সাদা হয়ে গেছে, মানে ছাতা ধরছে আর কি। এই দিকটাতেও হচ্ছে কেন কি জানি, মানে বৃষ্টির জন্য হয়তো এইটা হচ্ছে, এই যে সাদা সাদাগুলো। তো যাই হোক, কোনো ব্যাপার না, আমি আমার জিনিস নিয়ে হাজির হই। তো প্রচুর জিনিস আছে, এগুলো বের করতে অনেকটা সময় লেগে যাবে। তো চলো বের করি। তো এই হলো আমার মানে সংসার। তো অনেক সাজা গোজার জিনিস দিয়ে ভরা। তো যাই হোক, এগুলো যেহেতু আমি মেয়েবেলায় কিনেছিলাম, যার জন্য সব ভরা রয়েছে। তবে খুব একটা আমি ইউজ করি না এখন আমি পাপাকে নিয়েই ব্যস্ত। তো মায়েদের বেশি স্বাস্থ্য নেই, এই হলো ব্যাপার। আগে সাজার একটা ইন্টারেস্টিং আলাদা ছিল, আর এখন একদমই নেই, মানে রুচি নেই একদমই সাজার, যার জন্য সব কিছু আমি স্টকে রেখে দিয়েছি। তো কোনো বিয়ে বাড়ি হলে তবেই বের করি, তাছাড়া কিন্তু বের করি না। তো সামনেই একটা বিয়ে আছে, আবার বের করতে হবে। তো আজকে একটুখানি আপনাদের সাথে শেয়ার করি, তারপরে আর একদিন বিয়ে বাড়িতে যাব, তো সেদিন তো বের করতেই হবে। তো চলো, আমার কিন্তু এদিকে পুরোপুরি বের করা রেডি। তো চলে এলাম আমার সব সামগ্রী নিয়ে। তো যাই হোক, কোন দিক দিয়ে শুরু করে বুঝতে পারছি না। প্রথমে আমি এখান থেকে শুরু করি, যেটা আর কি সবার ঘরে থাকে। তো সেটা হলো একটা ফাউন্ডেশন। তো এই ফাউন্ডেশনটা আমি অনেকদিন আগে নিয়েছি, মানে আমার বিয়ের সময় নিয়েছি। তো এটা হলো পিএসসির, এই যে পিএসসির। তো এটা খুবই ভালো একটা পারফিউম। তো এই একটা পারফিউম, তো কোথাও গেলে দেই, তাছাড়া দেই না। প্রায় অনেকদিন হয়ে যাচ্ছে, খুব একটা ব্যবহার করা হয় না। আর এই দিকটায় চলে আসি। তো আমি তো এর আগে তো পার্লার শিখেছি বলেছিলাম। তো পার্লারে যাবতীয় কিছু কিছু জিনিস আমার কাছে আছে, আর কিছু কিছু আমি আমার দিদিকে দিয়ে দিয়েছি। মানে আমার দিদিও পার্লার শিখেছে, একসঙ্গেই শিখেছি। তো যে সমস্ত প্রোডাক্টগুলো মানে নষ্ট হয়ে যাবে, তো সেগুলো আমি দিদির কাছে দিয়ে এসেছি। তো যাই হোক, প্রথমে চলে আসি এই আমার ব্রাশের সেট। তো এখানে আমি এটাকে অনলাইনে কিনেছিলাম শুধুমাত্র শেখার জন্য। আগে জানতাম না যে এত মানে কমা দামি জিনিস কিনলে এত খারাপ মানে জিনিস পাওয়া যায় আর কি। এখানে কিছু ব্রাশ রয়েছে, এই যে এই হলো ব্রাশ। এটা আমার ব্রাশের সেট। এক্সট্রা যেই ব্রাশগুলো কিনেছিলাম, এই যে এটা খুবই ভালো, এটা আমি সবসময় ইউজ করি আর কি এদিক ওদিক গেলে। তো যাই হোক, এটা আমি ওই জন্য বাইরেই রেখে দিই সবসময়। আর তার সাথে হলো এই ব্রাশ দুটো। এই ব্রাশ দুটো আমি এক্সট্রা নিয়েছিলাম। এই যে এত ছোট ছোট ব্রাশ, আই ব্রাশ আর কি। তো এটা হচ্ছে পিএসসির।
তো এই দুটোর দাম নিয়েছে প্রায় 1000 টাকা। একটা নিয়েছে 550 টাকা আর একটা নিয়েছে 495 টাকা, মানে 500 টাকায় 1000 টাকার উপরে লেগেছে এই দুটো ব্রাশ কিনতে। তো যাই হোক, এই দুটো আমি কাজের জন্যই নিয়েছিলাম। আর একটার মধ্যে দুটো রয়েছে, তো চলো খুলে দেখাই। এই হলো প্রোডাক্টগুলো। তো এটা অনেক দিন আগে নিয়েছিলাম, তখনই প্রায় এটার দাম পড়েছিল ওই 5000-এর কাছাকাছি। নিয়েছিলাম, আমি যে টিউশন পড়াতাম, তো সেই টাকা জমিয়ে জমিয়ে এই জিনিসটা আমি নিয়েছিলাম। একটা ক্লিম্পার করা যাবে, চুলটাকে কোঁকড়ানো যাবে, আর একটা রয়েছে স্ট্রেটনিং, মানে চুলটাকে একদম সোজা করা যাবে। তো এটা দুইভাবেই ব্যবহার করা যাবে, এটা খুলে আবার লাগানো যায় এপাশ ওপাশ করে। তো কিছু যে এটাকে রোলার করতে সাহায্য করবে, চুলটাকে আটকে ধরে রাখতে সাহায্য করবে, মানে এটাও একটা রোলার ওটাও একটা রোলার। তো দুই রকমের প্রোডাক্ট রয়েছে এখানে। এটা হলো চুলটাকে সেট করার জন্য, মানে আমি যখন ক্লিম্পার করব তখন যদি এটা আমি স্প্রেটা করে দেই তখন চুলটা দীর্ঘক্ষণ ধরে কিন্তু চুলটা ওই অবস্থাতেই থাকবে। তো একটা লুজ পাউডার সুইস বিউটির, আর একটা রয়েছে হলো হাইলাইট। এই যে এটা হচ্ছে একটা পেপার, ব্ল্যাক পেপার, যেটা হচ্ছে কলকা ট্রেনিং দিতে মানে কাজে লাগে। আর এই হলো একটা ব্লেন্ডার। তো এটা হচ্ছে পিএসির, এখানে দামটা লেখা আছে 550 টাকা নিয়েছে, দেখতে পাচ্ছেন কিনা জানি না। কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো যাই হোক, এটা দীঘায় গিয়েছিলাম, তো তখন এই সানগ্লাসটা নিয়েছি। তো এখন রাতের বেলা পরা যাবে না একদমই। তো যাই হোক, অনেকদিন থেকে এইভাবে পড়ে রয়েছে, যার জন্য একটুখানি জং ধরেছে। এখানে একটু তেল দিতে হবে, কম্প্যাক্ট পাউডার, ঠিক আছে, আমি ভুলে গেছিলাম নামটা। তো এটা হলো ফিটমি কম্প্যাক্ট পাউডার। তো এটা আমি সবসময় ব্যবহার হয়। হচ্ছে আর একটা লিপস্টিকের কালার নিয়ে যে। তো প্রথমে সব থেকে বড়, তো এটা হলো সব থেকে ডিপ, তারপরে একটু হালকা, তারপরে এটা একদমই হালকা, এটা যে কোথাও গেলে পরে পরা যাবে। ম্যাবলিনের কাজলটা এটা। তো আই শ্যাডো প্যালেট, তবে এটা একদিনও আমি ব্যবহার করিনি, এই রকমই পড়ে রয়েছে। আইলাইনার, তো জেল আইলাইনারটা ভীষণ ভালো, মানে তুমি যদি সারাদিন পরে থাকো, আজকে সারাদিন, কালকে সারাদিন, পরশু সারাদিন, মানে চলে যাবে এই রকম। এই কাজলটা ভীষণ ভালো। তো এটা আমি অনলাইনে অর্ডার করেছিলাম, মেসো থেকে, মেসো না ফ্লিপকার্ট থেকে করেছিলাম। তো এটা নিয়েছিল 250 টাকা দাম নিয়েছিল এই টুক কাজলের দাম। আমার বিয়ের সময় খুলেছিলাম। আর এগুলো হচ্ছে একটা প্যাকেটিংই রয়েছে, আর একটা এই। তো এই হচ্ছে ডোনার বান, তো আমি কাজের জন্য নিয়েছিলাম, মানে পার্লারের কাজের জন্য। তো 2-3টে আরও ছিল, তো সেগুলো বিক্রি হয়ে গেছে আর কি, মানে আমরা যে ক্লায়েন্টকে সাজাতে যাই তো সেখানে নিয়েছে। তো যার জন্য 3টে পড়ে রয়েছে, তো সেটা আমি নিয়ে চলে এসেছি। এটা তো নষ্ট হবে না, সারা বছর ঘরে পড়ে থাকলেও নষ্ট হবে না। তো তো এটা রয়েছে, এটা সবসময় প্রয়োজন পড়ে। একটা হচ্ছে মাস্কারা ম্যাবলিনের, তো এটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট সেট। পড়লে কেমন লাগবে জানি না, অনেকদিন থেকে পড়ি না, আর আমাকে পড়তে দেন আমার কর্তা মশাই আর কি। তো যার জন্য পড়া হয় না, এরকমই পড়ে রয়েছে। তো এই এক জোড়া গেল, এখানটায় রেখে দিই, খুব পছন্দের। তবে এগুলো খুব একটা পড়া হয় না আর কি এখন বর্তমানে। এই যে সোনার কানের ছোট্টটা দেখছেন, তো এদিক ওদিক গেলে এটা পরেই চলে যায়, আর এক জোড়া বড় রয়েছে যেটা বিয়ে বাড়ি অনুষ্ঠান হলে সেটা পরে যায়, আর বাকি সব কিছু একদম পরে। আমার শাশুড়ি মা আমাকে কিনে দিয়েছে, তবে খালি একদিনই পরেছিলাম, একদিন ভিডিও করার জন্য, মানে রিলস বানানোর জন্য এটা পরেছিলাম, তাছাড়া আর কোনোদিনও পরিনি। তো এটা আমি বিয়েতে পরেছিলাম, আমার বিয়ের কানের বলতে গেলে। এই হচ্ছে বিয়ের কানের, তো এটা সোনা না, এমনি একটা চোকার। এই হচ্ছে চোকার, এই যে কেউ দেখে বলবে কি যে এটা মনে হয় সোনার। এই একটা বিয়ের টিকলি আমার, তো টিকলি তো খুব একটা পড়াই হয় না। A few moments later. শেষ করার আগে আরো কিছু কথা শেয়ার করব। তো যাই হোক, এই হলো, লাইটটা জ্বালিয়ে নিই। তো একটা লাইট জ্বালানো ছিল। তো আজকে আমি ব্লগ বানানোর জন্য শাড়ি পরেছি। তো এর আগের ভিডিওতে তোমরা দেখেছো যে সব নাইটি পরে ভিডিও বানিয়েছি, তখন যখন কাজ করতাম, মানে রান্নাঘরের কাজ যখন করেছি তখন তো নাইটি পরেই সব ভিডিও দিয়েছি। তো আজকে যেহেতু আমি শাড়ি পরেছি, ভাবলাম যে আজকে একটু শাড়ি পরে ব্লগ দেব। তো আমাকে প্রচুর কমেন্ট, ঠিক আছে, বিকেল থেকে আমার কমেন্ট শুরু হয়েছে। বিকেল না, মানে ওই 3টে থেকে আমার কমেন্ট শুরু হয়ে গেছে। কোথাও যাবে, তারপর হচ্ছে কি ব্যাপার আজকে শাড়ি পরেছো, এত সাজুগুজু করেছো, কোথাও যাবে নাকি, মানে এই শুনতে শুনতে আমার 8টা বেজে গেল, ঠিক আছে। তো
আজকালকার দিনের বউরা শাড়িও পরতে পারবে না, মানে শাড়ি পরতে পারবে, একটা সবার মনের মধ্যে প্রশ্ন থাকে, কারণ সবসময় যেহেতু আমরা নাইটি পরে থাকি, যার জন্য হঠাৎ করে যদি আমরা শাড়ি পরি তো তখন সবার মনের মধ্যে একটা প্রশ্ন জাগে, হয়তো কোথাও যাবে। তো যাই হোক, আমি তো কোথাও যাব না, তো শাড়ি পরে ব্লগ দিতে ভালো লাগে, তবে কিছু কিছু অসুবিধার জন্য আমাদের নাইটি পরেই ব্লগগুলো দিতে হয়। তার কারণ আমার সারাদিনে 3বার আমি গা ধুই, তো এতবার আমার শাড়ি ধোয়া মানে পসিবল একদম। তো যাই হোক, পাপাকে নিয়ে আমি শাড়ি নিয়ে খুব একটা সামলাতে পারি না, প্রচুর কাজ থাকে, ওর পেছনে দৌড়াদৌড়ি করতে দিন চলে যায়। তো এই ছিল আজকের ভিডিও, তো কেমন লাগলো জানাবেন। তো চলো, আর এইদিকে যে আমি ব্লগ করলাম, তো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, তো এগুলোকে আমি এখন ঠিকঠাক করে নেব। চলো, তো চলে এলাম আমি রান্নাঘরে, কারণ পাপা দুধটা গরম করে নিয়ে যাব, তো ঘুমোচ্ছে ঘরের মধ্যে। তো যাই হোক, তো সকালবেলা দুধ এসেছিলো, ফ্রিজেই রেখে দিয়েছি, এই যে দুধ। তো এটা সকালবেলা নিয়ে আসার জন্য আমি হচ্ছে ফ্রিজে রেখে দিয়েছি। তো একটুখানি দুধ, মানে বারবার জাল দিলে পরে তো অনেকটা কমে যায়, তো যার জন্য সন্ধ্যার সময় জাল দিয়ে নেব। আর রান্নাঘরে পাপার জন্য দুধটা গরম করে নিলাম, তো পাপা এখন ঘুমোচ্ছে, ঘুম থেকে উঠলে ওকে খাইয়ে দেবো। তো এই ফাঁকে আমি এটা করে নিয়ে যাচ্ছি, তার কারণ পাপা ঘুম থেকে উঠলে তো আর ওর সাথে মানে ওকে রেখে আমি কোনো কাজ করতে পারবো না, এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, আমার এখানে দুধ গরম করে নেওয়া হয়ে গেছে, তো এখন আমি যাব ঘরে। তো দেখি পাপা উঠেছে কিনা, তো পাপা উঠলে কিন্তু কান্না শুরু করে দেবে, যার জন্য একটুখানি তাড়াতাড়ি করে নিলাম। তো চলো, ঘরে গিয়ে দেখা হচ্ছে। তো ঘুমানোর একটু স্টাইলটা তোমরা দেখো সকলে। তো এইভাবে ও ঘুমোয়, মানে ওকে এক জায়গায় ঘুম পাড়িয়ে দেবো আর ও আর এক জায়গায় গিয়ে ঘুমিয়ে পড়ে থাকবে আর কি। আর এদিকে আমার যত যাবতীয় জিনিস রয়েছে একটু আগেই হলো শেয়ার করলাম, তো সেগুলো এখনও পর্যন্ত গুছানো হয়নি, তো এখন গুছাবো। তো পাপা যেহেতু ঘুমোচ্ছে, এই ফাঁকে ফাঁকে আমি কিন্তু সব কাজ করে নিই, এবং ব্লগও কিছু কিছু আমি পাপা ঘুমোলে পরেই শুরু করি। তো যাই হোক, পাপাকে নিয়ে তো খুব একটা হয় না, মানে যাদের বাড়িতে বাচ্চা আছে তার মধ্যে ক্যামেরা ধরার লোক যদি না থাকে তাহলে আরও ভীষণ অসুবিধা হয়। তবে কি বলুন তো, মনের মধ্যে একটা ইচ্ছা, যে আমার অনেক দিনের একটা ইচ্ছা ছিল যে ব্লগ বানাবো, যে আমার একটা ইউটিউব চ্যানেল হবে। তো সবটাই অনেক দিন থেকে চিন্তাভাবনা, তো চিন্তাভাবনা করতে করতেই এতটা দিন চলে গেছে, তো ভাবছি যে আর চিন্তাভাবনা করব না, যেটা শুরু করার এখন থেকেই শুরু করে দিতে হবে, না হলে আমাদের চিন্তা করতে করতেই সারা জীবন চলে যাবে। তো যাই হোক, এদিকে পাপা কিন্তু উঠে গেছে, এই যে পাপা উঠে গেছে। পাপা কি করছো তুমি? না ওরে বাবা রে। তো চলো, উঠে গেছে যখন, খিদেও পেয়েছে, পেটটা পড়ে রয়েছে, তো একদম খাওয়ার রুচি নেই, যেটুকু খাইয়ে দিচ্ছি তো তার বেশি বমি করে ফেলছে। তো ওর জন্য আরও ওকে বেশিরভাগ আজকে সময়টা দিয়েছি, যার জন্য সারাদিন ব্লগ বানাতে পারিনি। তো ভাবলাম এই ঘরের খুঁটিনাটি আজকে একটুখানি শেয়ার করলাম, মানে ঘরে আমার যাবতীয় জিনিস, আমার কী কী প্রোডাক্ট ইউজ করি বা আমার কী কী রয়েছে আর কি সাজগোজ ব্যাপারে, তো সেসবই আজকে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে, ততক্ষণে আপনারা সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর পারলে চ্যানেলটাকে একটুখানি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন। তো চলো, দেখা হচ্ছে পরের অন্য কোনো ব্লগের সাথে। তো টাটা।